এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। আমাদের সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট হচ্ছে রোহিঙ্গা, মায়ানমার। এই ইস্যুটা আমরা কেউ খেয়াল করি না। এফডিএমএন যারা ফোর্স ডিসপ্লেস যে মায়ানমার যারা আছে, ভাই প্রতি বছর 43,000 লোক বাড়তেছে। কেন ইমাজিন, 15 লাখ আসছে, আগে ছিল 2 লাখ, এরপর 43,000 জন্মগ্রহণ করলে গত 7 বছরে কত হাজার বৃদ্ধি পেয়েছে, মোটামুটি 18 লাখ হয়ে গেছে। ইট ইজ কাইন্ড অফ আমাদের জন্য এটা একটা অগ্নিগৃহীর মতো। ওখানকার লোকজন আমাদের 3:1, 3জন রোহিঙ্গা, 1জন বাংলাদেশি। আরও বিগ ইস্যু বলি, ইয়াবা, আমি একটা স্ট্যাটিস্টিক দেখতেছিলাম, 2010 সাল পর্যন্ত ইয়াবা মানে সিজ করেছে মাত্র 0.53 মিলিয়ন ধরেন সামথিং। এখন সেটা শুধুমাত্র গত কয়েক বছরে ধরছে 43 মিলিয়ন। এমন কোনো গ্রাম নাই যেখানে ইয়াবা এবং ইন্ডিয়া থেকে টাফেন্ডল কি আসছে। আমাদের যুব সেচ, আপনার কি মারামারি করবেন? আমি তো মাঝে মাঝে কনসার্ন অ্যাবাউট আওয়ার নেশনস, আমাদের কিন্তু যুদ্ধ ছাড়া শেষ করে ফেলতেছে। তার মানে একটা মাদকাসক্ত জেনারেশন আসতেছে, উই ডু নট নো হাউ টু ডিল ইট। আর আমরা আছি ছোট ছোট বিষয়, আমরা ন্যাশনাল ইন্টারেস্টটাকে আমাদেরকে কেউ কেউ বাইপাস করে দিচ্ছে কিনা। যখন বললেন দেশ, আমার যেটা কনসার্নের জায়গা, ভাই যেটা বলছেন, বাংলাদেশকে আনস্টেবল করার জন্য দেশে এবং বিদেশে কিছু লোক আছে, এবং বাংলাদেশে আত্মমর্যাদাশীল থাকলে তাদের ইন্টারেস্ট সার্ভ হবে না।